কালিয়াকৈরের শাকাসর নদীর পাড়ে একটি প্রাচীন পিলার নদীর কোল ঘেঁষে পড়েছিল। ১৫০ বছরের পুরনো এই পিলার শাকাসর বাজারের মাদক মন্দিরে এটি স্থাপন করা হয়। জনশ্রুতি আছে এই পিলার অলৌকিক ক্ষমতায় সম্পন্ন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই এখানে মানত করতে আসে। বিস্তারিত আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদনে। কালিয়াকৈরের শাকাসর নদীর পাড়ে একটি প্রাচীন পিলার নদীর কুরগেসে পড়েছিল। ১৫০ বছরের পুরনো এই পিলার শাকাসর বাজারের মাধব মন্দিরে এটি স্থাপন করা হয়। জনশক্তি আছে এই পিলার অলৌকিক ক্ষমতা সম্পন্ন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই এখানে মানত করতে আসে। এটা চারপাশের বাতাস যেন অন্যরকম শোনা যায়। কেউ যদি এটাকে চুরি বা অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে সে অসুস্থ হয়ে পড়ে। অলৌকিক বলেন বা প্রাচীন শক্তির আধার বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে এর মাহাত্ম্য টিকে আছে। এই পিলার ইতিহাসের এক অমূল্য সম্পদ। এই পিলার শুধু একটি বস্তু নয়, এটি বিশ্বাসের প্রতীক, একটি রহস্য, একটি বিশ্বাস, একটি অলৌকিক শক্তির গল্প। শাকাসরের মাধব মন্দির আজও টিকে আছে, আর পিলার পাহারা দেয় এক অব্যক্ত শক্তি। এলাকাবাসী বলেন, আসিল মাধব চালা, মানে মাধব চালার থেকে এই জায়গায় হিন্দু প্রজন্মের লোকেরা এই জায়গায় আইনে রাখা হয়েছে। রাইখা এখানে এরা পূজা সম্পূর্ণ মানতি টান্তি সবকিছু এই জায়গায় করে। এ জায়গায় অনেক মানুষের উপকার হয়, ভালো হয়, যে কারণে এ জায়গায় এরা সেবা করে। সবসময় লোকজন এনে আসা যাওয়া করে। এনে মোটামুটি ৬০ বছরের উপরে হইব মনে হয়। আমরা এই জায়গায় দেখতেছি, আমরা আমগো বাপ দাদারা বাপের আমলের আগে মনে হয় এই জায়গায় আসছে। এই মন্দিরটারে চুরি করবার চেয়েছিল, কিন্তু চুরিটা হয় নাই। চুরি না হওয়ার পরে এখানে সুরক্ষিতভাবে এটা আবার ফিরে রাখা হয়েছে। এখানে আমি এই দুধ দিছি, পিছনে চাইলে সাপে দুধ খাইতে যাক সাপ, এতটুকু বাচ্চা গাঙ্গে ফেলতে যায়, মাধব করে মরছে, পরে গোসল করবার গেছে, ও বাইশা গোসল করে মরে। তবে সমস্যা একটাই, এটি চুরি হওয়ার আশঙ্কা প্রতিনিয়ত থাকে। মাধব মন্দিরের প্রধান পুরোহিত বলেন, এই যে মাধব মন্দিরের আপনি যে দায়িত্বে আছেন, বিগত কয়েকবার আমি অনেকজনের কাছে শুনছি যে এই যে মন্দিরের যে পিলারটা, এটা অনেকেই চুরি করতে চাইছে। এই বিষয়ে আপনি কতটুকু জানেন আমাদেরকে একটু বলেন। এটা একদম সত্য কথা। একবার মিরপুর থেকে কিছু লোক ট্রাক সহ আইসা আমাদের এখান থেকে এটা নিচের থেকে কিছু খুঁড়ছিল, খোঁড়ার পরে ওইখান থেকে যাই একটু ভয় পাইছে, ভয়ঙ্কর কিছু বাস পাইছে, ভয় পেয়েও চলে গেছে। পরে এটা নিতে পারে নাই, উঠায় ফেলাইছিল। আমি নিজ হাতেই ওটারে আমি আবার গাঁথছি এবং ওটার চারপাশ পাকা করে দিয়েছি। এই মন্দিরটা কত বছর যাবত আপনাদের এখানে আছে? কমপক্ষে ১৫০ বৎসর। আমরা তো দেখি নাই, আমার বাবা ওকে পড়তে দেখে নাই, তার আগে আনা। এটা কোথায় থেকে পাইছে? এটা এখান থেকে সোজা পশ্চিম দিকে এই হাফ কিলোর একটু উপরে মাধবচালা গ্রামে ওটা একাই আবির্ভাব হয়েছিল। কেউ কেউ বলে এটা নদী থেকে পাইছে। না, নদীতে এটা ফেলে দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে, মুন্সি মোল্লারা ফেলিয়ে দিছিল, কিন্তু ওইটা আবার তারাই উঠাইয়া দিছে। এই ব্যাপারে কেস হয়েছিল কলিকাতায়। তখন তখন বাংলাদেশে বা ঢাকায় কোনো কোর্ট ছিল না। কলিকাতা থেকে আবার রায় কইরা ওই মৌলভী সাহেবই নিজের অর্থায়নের আবার ওইখানে উঠাইয়া দিছে। আপনি কতদিন যাবত এই মন্দিরের দায়িত্বে আছেন? আমি, আমার বয়স হলো ৬১, কিন্তু আমি কমপক্ষে ৪৫ বছর ধরে দায়িত্বে আছি। আচ্ছা, এই মন্দিরের বিষয় নিয়ে কাউকে কি কোনো মেসেজ দেওয়ার আছে আপনার? মেসেজ দেওয়ার আছে সরকারের কাছে, যদি সরকার একটু হয় আমাদের প্রতি একটু দয়া করে, তাহলে হয়তো মন্দিরটার চারপাশে খাস জমি, অন্যান্য জমি আছে ৪% এবং চতুর্দিকে কালেক্টরি খাস, হয়তো এখানে কিছু করা সম্ভব যদি একটু সরকার থেকে সুনজর দেয় আর কি। আলমগীর হোসেন, কালিয়াকৈর উপজেলা, মুভি বাংলা টেলিভিশন।